हेलो एवरीवन, वेलकम टू माई चैनल राइस वर्ल्ड। तो आज के माँ आदरीके खावाচ্ছে डाटा सेদ্ধ করে নিয়ে, এটা লাউ ডাটা সেদ্ধ করে নিয়ে দেখো ফার্স্ট টাইম ও খাচ্ছে। আর ওর এক্সপ্রেশনটা আমি ক্যাপচার করেও রেখেছি যাতে ভবিষ্যতেও দেখতে পারে ও কীরকম প্রথমে রিয়াক্টটা করেছিল। এই দেখো ওর কিন্তু ভালো লাগছে। এই জন্যই কথাই আছে জানো তো, বাড়ির বড়রা যদি সঙ্গে থাকে না তাহলে সব অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এই পুরো টেক কেয়ারটা শুধু আদরের না, আমাদের সকলের এই মানুষটা মানে মা সম্পূর্ণভাবে পালন করে এ টু জেড। আমি আজ অবধি মানে যতদিন আমি এসেছি ততদিন ধরে দেখে যাচ্ছি মানে কার কি পছন্দ কার কি অপছন্দ সব কিছু এ টু জেড মনে করে সুন্দরভাবে সহজ পদ্ধতিতে করে নেয়। সত্যি মায়েরা এরকমই হয়। এইটুকু বলতে পারি সব মায়েরা নয়, কিছু কিছু মায়েরা এইরকমই হয়, যেমন আমার মা। আচ্ছা ঠিক আছে, খাও খাও খাও। বাবু তো খেতে দেখতে না, বাবু বনাই নেই তো আবার দেখি। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। বাবু দেখেছো বাবু খেতে না, তাই দেখো মা ভালো লেগেছে মুখে। দেখো একদম নিচে নেমে ঝুঁকে যাচ্ছে। আরে দিচ্ছি দি, আরে দেবো, এই তো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি নিয়ে যাইনি। তোকে সরাতে পারবো না বাবু, কি হবে? ওর হাতে দিয়ে দাও। এই নে মা, এই নে এই নাও এই নাও, এই নে এই নে, আচ্ছা নে নে নে, এই দাও। আসলে ওর না মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। এই দেখো বাবাও নিয়ে গেল একটু ঘুম পাড়াবে। আর চলো তোমাদের সাথে আজকে একটা আমার আদরির রেসিপি শেয়ার করব, যেটা তোমরা অনেক দিন ধরে আশায় ছিলে। আদরি কি স্যারিলাক খায়, বাইরের কেনা স্যারিলাক নাকি বাড়ির বানানো স্যারিলাক? একদমই ঠিক ধরেছ। এখনো পর্যন্ত ওর 22 মাস বয়স হতে চললো, এখনো পর্যন্ত আমার আদরি কিন্তু বাড়িতে তৈরি করা স্যারিল্যাক্সই খায়। ও কেনা কখনোই স্যারিল্যাক্স খায় না। এমনকি ঘুরতে গেলে বা ট্রাভেল করলে যেটাই বলো না কেন সেখানে গিয়েও খায় না। ও আমি ওর জন্য নিজের হাতে বাড়িতে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসে তৈরি করি, ও সেটাই খায়। আর আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ও এখানে পাপা ওকে ঘুম পাড়াক, চলো আমি রেসিপিটা তোমাদের সাথে ততক্ষণে শেয়ার করে নিই। প্রথমেই বলে রাখি আমি একটা প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। মুড়ি রয়েছে, ওটস রয়েছে, মাখানা রয়েছে, কাজু রয়েছে আর আলমন্ড রয়েছে। কাজু আর আলমন্ডের পরিমাণটা খুব অল্প নিয়েছি কারণ এখন ও সবে 8 মান্থসের। 8 মান্থস থেকে আমি স্টার্ট করছি এই ফুডটা। যেহেতু বাদাম একটু হজম করা ডিফিকাল্ট সেই জন্য আমি পরিমাণটা কম নিয়েছি। এবার সবগুলোই আস্তে আস্তে এক এক করে শুকনো খোলায় ভেজে নেব। আজকে মাংসটা একটু অন্যরকম করে করে সব কিছুই দেখো আমার শুকনো খোলায় ভাজা কমপ্লিট। আর এরপর আমি একটু ঠান্ডা করতে দেবো। এই ধরো 15-20 মিনিটের মতো আমি ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরমটাই মিক্সিং জারে দেওয়া তো সম্ভব নয়, সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখো আমার স্যারিলাক কিন্তু রেডি। আর আমি এই খাবারটা দিনে একবারই দিতাম, সকালবেলায় শুরু করেছি কারণ বাচ্চাদের নেওয়ারও একটা ক্ষমতা থাকা চাই, কারণ ওরা প্রথম সলিডটা শুরু করেছে। আমি যেহেতু 6 মান্থ কমপ্লিট হওয়ার পরই সলিড শুরু করেছিলাম 7 মান্থ থেকে, তাই এটা 7 মান্থ ইনক্লুড করিনি। যেহেতু তখন একটু ভাত চলছিল সেই জন্য 1 মাস অ্যাডজাস্ট করে নিলাম। নেক্সট মান্থ মানে 8 মান্থ থেকে আমি এই খাবারটা আবার ইনক্লুড করি। আর এই দেখো তিনি ঘুমিয়েও পড়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। চলো ভালো থেকো, টাটা। আর আমাদের আদরি ঘুমিয়ে পড়েছে, চলো টাটা।